হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নিরামিষ দিনে কি খাবো এটা ভাবতেই যেন কীরকম একটা লাগে, যারা আমরা নিরামিষ সেভাবে বেশি পরিমাণে খাই না। তো চলো আজকে একটা নিরামিষের সোজা রেসিপি বানিয়ে ফেলি। যদি থাকে ভেজ পোলাও, তার সাথে কিন্তু মশালা পনির খেতে কার না ভালো লাগে বলো। বাড়িতেই যাতে সহজেই বানিয়ে ফেলতে পারো তার রেসিপি নিয়ে এসেছি। আমার তো ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি এখানে পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম পনির মানে অনেকটাই পনির হয়। আমি এগুলো ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কয়েকটা টমেটো। 4টে টমেটো আমি নিয়ে নিয়েছি, সেগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোর পরিমাণটা তোমরা যেরকম চাইবে কম বেশি করতে পারো, বা টমেটো সসও নিতে পারো। প্রথমেই মশলাটা রেডি করে নেব, তাই কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াই আমি দিয়ে দিয়েছি দারচিনি কিছুটা পরিমাণে, আর দিয়ে দিয়েছি একটা তারা ফুল বা স্টার অ্যানিস। 6টা মতো এলাচ দিয়ে দিয়েছি, কিছু পরিমাণে লবঙ্গ আর কিছু পরিমাণে গোলমরিচ আর একটা জয়িত্রী। সব কিছু একসাথে খুব ভালোভাবে কিন্তু শুকনো কড়াইতে ভেজে তুলে রেখে দেবো। এরপর আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর দিয়ে দেব বেশ কিছু কাজু। তো কাজু আমি দিয়ে দিয়েছি 20 গ্রাম মতো। 20 গ্রাম কাজু আমি খুব ভালোভাবে দেখো ভেজে নিলাম, ভেজে ওটাকেও তুলে রেখে দিলাম। এরপরে ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলো আমি কিন্তু কড়াইতে ভেজে নেব। এগুলো খুব বেশি লাল করে ভাজবো না, অল্প পরিমাণে লাল করেই ভাজবো। তো দেখো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো লাল লাল করে একটু একটু লাল লাল হয়েছে, এইভাবে ভেজে নিয়ে এরপর আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জলের মধ্যে তুলে রেখে দেবো। এটা করলে কি হয় জানো, মানে পনিরটা আমরা রান্না করার পর কিন্তু খুব সফট থাকবে, একদমই শক্ত হবে না। এখানে নিয়ে নিয়েছি আমি আদা, 1 গাঁট মতো একটু বড় আদা আমি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এরপর আমি কড়াইতে পনির যে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবে সেই পরিমাণে দেবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মশলাটা একটু ভেজে নেব। মশলাটা সুন্দরভাবে যদি তেলে ভেজে নেওয়া যায় তাহলেই কিন্তু মশলার কালারটা খুব ভালো আসে। 4টে টমেটো যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে এই টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তো দেখো আমি এরপর দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে টমেটোটা আমি হালকা হালকা করে কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে কষালেও কিন্তু ভালো হয়, তাতে টমেটোটাও সেদ্ধ হবে আর সুন্দর একটা স্মেল আসবে, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো দেখো রান্নাটা অনেকটাই এগিয়ে এসছে। 2-4 মিনিট ঢাকা দিয়ে তারপরে আমি ঢাকনাটা খুলে দিয়েছিলাম। তেল অনেকটাই ছেড়ে এসছে। এরপর আমি দিয়ে দেব কাজু আর শুকনো শুকনো কড়াইতে ভেজে রাখা মশলাগুলো আর আদা একসাথে সব খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি, আর সেই বাটার মিশ্রণটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি জল ছাড়াই। এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব, কষাবো ততক্ষণ যতক্ষণ না পুরোপুরি একটা তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলেই কিন্তু বোঝা যাবে মশলাটাও কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটা কমপ্লিট হয়ে গেছে, তেল অনেকটাই ছেড়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল, মানে যে মশলাটা আমি বেটেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি জল পরিমাণ 1 কাপ মতো দিয়ে দিয়েছি। তো 1 কাপ জল দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে আমি দিয়ে দেব টক দই 2 চামচ মতো। তো 2 চামচ টক দই দিয়ে আমি এরপর খুব ভালোভাবে মশলাটা মিক্সড করে নেব। এই টক দইটা কিন্তু খাবারের একটা অন্যরকম স্বাদ নিয়ে আসবে। এরপর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে একটা গ্রেভি তৈরি হয়ে যায়। দেখো সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, এটা ফুটে এসছে। এরপর জল থেকে ছেঁকে আমি কিন্তু পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আমি 2 থেকে 3 মিনিট আবারও একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কিন্তু একটা সুন্দর গ্রেভি হবে, গায়ে গায়ে লেগে থাকবে পনিরের মধ্যে, আর খেতেও খুবই টেস্টি হবে। তোমরা যদি গ্রেভিটা বাড়াতে চাও তাহলে জলের পরিমাণটা একটু পরিমাণে বাড়িয়ে দেবে। তো দেখো গ্রেভিটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আমি একটুখানি 2-3 মিনিট মতো আমি আবারও ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে গ্যাসটা পুরোপুরি অফ করে দেবো। রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট রেখে দেওয়ার পর দেখো গ্রেভিটা অনেকটাই কিন্তু টেনে নিয়েছে, অনেকটাই কিন্তু কমে গেছে। এইরকম সুন্দর একটা কিন্তু গ্রেভি থাকবে, যেটা খেতে অনেক টেস্টি হবে। এটা পোলাও বা যে কোনো রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নিরামিষের মশালা পনির কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে, মনেই হয় না যে আমি নিরামিষ কোনো আইটেম খাচ্ছি। তোমাদেরও কি এরকম ভালো লাগে? কে কে বানাচ্ছো আর কে কে বানিয়ে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো আমার বানানো কমপ্লিট, চলো আমি টেস্ট করে নিই।
তোমরা কিন্তু বানিয়ে খেয়ে বলো কীরকম হয়েছে। ভিডিওটা যদি কোনোভাবে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।